নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় সুসংবাদ। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ 14ই মে 2024 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা কৃষকরা কবে থেকে পাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেই বিষয়ে কিন্তু আজকে একটা সঠিক আপডেট পাওয়া গেল। কৃষক বন্ধুর প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে, একটি হলো খরিফ মরশুম আর একটি হলো রবি মরশুম। তো খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। তো এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে পাবে কৃষকরা, সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল সঠিক আপডেট। তো বন্ধুরা, যেহেতু খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, তো বন্ধুরা 2021 এবং 2022 সালে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসের মধ্যে, অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে। তো বন্ধুরা, এই 2024 সালেও কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে রাজ্যের সমস্ত খেটে খাওয়া কৃষকদের মধ্যে একটি প্রশ্ন রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মরশুম টাকাটা কি এই ভোটের মধ্যে দেওয়া হবে কি না। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু আজকে আমরা ব্লক অফিস থেকে বেশ কিছু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে কৃষকদের আর অপেক্ষা করতে হবে না এই টাকার জন্য, খুব শীঘ্রই কিন্তু টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে আরও একটি কথা বলা হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু অনেক জেলায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ এডিএ আপলোডের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো বা কোন কৃষকদের কাজ শুরু হয়ে গেছে, সেই বিষয়ে আমি আপনাদের কিন্তু লাইভ দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে বা কাদের হয়নি। তো বন্ধুরা, আমরা বেশ কিছু সূত্র মারফত খবর পেয়েছি যে সমস্ত জেলায় ভোটের কাজ শেষ হয়ে গেছে সেই সমস্ত জেলায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো সেই সকল জেলারই কিন্তু কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, এরই সাথে বলতে চাই যে ব্লক অফিস থেকে কিন্তু আরও একটি আপডেট বলা হয়েছে যে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা কিন্তু সকলে পাবে না, অর্থাৎ অনেক কৃষকরা আছেন এরকম যে একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা টাকা পাচ্ছে দীর্ঘদিন ধরে। তো সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তো তাদের নাম কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, তারা কিন্তু আর কোনো দিন টাকা পাবে না। এবং যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের কিন্তু অবিলম্বে কেওয়াইসি করতে বলা হচ্ছে, কারণ যদি কেওয়াইসি করা না থাকে, যখন টাকা রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তখন কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা রিলিজ হবে না। তো বন্ধুরা, দেখা গেছে 2023 সালে যখন ডিসেম্বর মাসে টাকাটা দেওয়া হয়েছিল রবি মরশুম টাকা, সেই সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা পায়নি, অর্থাৎ তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা ছিল না। তো বন্ধুরা, সেহেতু বলা হচ্ছে যেন প্রত্যেকটি কৃষক তার ব্যাংকে গিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি চেক করে নেয়, যাদের থাকবে না করা তারাও যেন অবিলম্বে কেওয়াইসি করে নেয়। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সকল কৃষকদের এইবারে টাকা দেওয়া হবে খরিফ মরশুম টাকা, তাদের কিন্তু নামের তালিকা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ নামের লিস্ট কিন্তু তৈরি হচ্ছে। তো যাদের নাম থাকবে এই লিস্টে তাদেরকেই কিন্তু এইবারের খরিফ মরশুম টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের সকল ফর্মগুলোই কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তো তাদের কিন্তু পুরনো কৃষকদের সাথে টাকা দেওয়া হবে একই সাথে একই সময়ে। কিন্তু যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড, তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দেওয়া হয়নি। তো তাদের বলা হচ্ছে তারা যেন অবিলম্বেই তাদের জমির নথিপত্র নিয়ে এবং আধার কার্ডে জেরক্স নিয়ে এবং অরিজিনাল কপি নিয়ে
তাদের নিকটবর্তী ব্লক অফিসে যারা যেন যোগাযোগ করে, এবং সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করবেন। তো সেই ফর্মটি কিন্তু আবার সেই ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশন করার পরে আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করে দেবে এবং কেবিআইডি নাম্বার কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। তারপরে আপনি কিন্তু টাকা পাবেন। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে আমরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানতে গেলে সেখান থেকে বলা হয় যে সমস্ত জেলায় যখন এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শেষ হবে তখনই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে, এবং তারপরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তারপরেই কিন্তু রাজ্যের সমস্ত কৃষকরা তাদের টাকা পাবে ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে যে এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যে টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু আসছে কৃষকদের জন্য সুসংবাদ। তো এবার আমি আপনাদের দেখাবো যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো বা কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো না। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে এসে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটটি লিখে। তো যখনই আপনি এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু, এবং দেখুন লেখা রয়েছে নিচের দিকে যে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো যখনই আপনি এই বক্সে ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার কাছে কিন্তু এরকম আরও একটি পেজ ওপেন হবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু, এবং এখানে দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। তো আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটি আপনি আইডি সিলেক্ট করবেন। অর্থাৎ দেখুন লেখা আছে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। এবং বন্ধুরা দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যেই আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখবেন। এবং দেখুন লেখা আছে নিচের বক্সে আই এম নট এ রোবট। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করার অর্থাৎ এই চেক বক্সে ক্লিক করবেন, তারপরে আপনি কিন্তু সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশনের স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসের অর্থাৎ রবি মরশুম টাকার কিন্তু আপডেট ছিল। তো এখন এখানে দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং তার কিন্তু খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো 2023 সালে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মরশুম টাকা, তখন দেখা গেছিল যে এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এরকমটা হতে পারে যেহেতু খুব কম সময় রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে তার কিন্তু এখনও পর্যন্ত পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি। তো এখানে এখনও পর্যন্ত সেই 2023 সালের রবি মরশুম টাকার অর্থাৎ ডিসেম্বর মাসের টাকার কিন্তু এখনও আপডেট রয়েছে, কোনো রকম কিন্তু পরিবর্তন হয়নি। তো এরকম কিন্তু অনেকেই রয়েছে তাদের কোনো পরিবর্তন হয়নি। তো আপনাদের উদ্দেশ্যেই বলবো আপনারা কিন্তু প্রতিনিয়ত স্ট্যাটাস চেক করুন, দেখবেন খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হবে। তো বন্ধুরা, প্রত্যেকটি কৃষকের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হবে, তারপরে কিন্তু টাকাটা রিলিজ করবে এবং সমস্ত জেলায় এই খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ সম্পন্ন হলেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই মে মাসের মধ্যে টাকাটা হয়তো দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন। ধন্যবাদ।